देवन काज समारन कारणे देवन काज समारन कारणे भगवान केन एसेन देवतादेर काजटा करार जन्य देवन काज समारन कारणे देवन काज समारन कारणे कोথায় এসেন अरे बलि के तार में आए बिहारी जी में रूप बनाए बलि बिहारी जी में रूप बनाए बिहारी जी में रूप बनाए बिहारी जी में रूप बनाए भगवान रावण देव आविर्भूत हो गए काश्यप ऋषि स्थापना दिलें कुशासन शिव शंकर पत्नी पार्वती भिक्षा दिलें सूर्य गायत्री मंत्र दिलें बृहस्पति उपबीत दिलें बोलें ना भिक्षा करे एसो संगे संगे व्रत प्रदान हो गए अरे भिक्षा करे गुरुदेव के नहीं दिले गुरुदेव बोलते ये भिक्षा चलबे ना माल कौड़ी चलबे ना तुम जाओ तुम बलिर सर्वस्व हरण करे आमाके भिक्षा दाओ ताई बलिर द्वारे बामन देव गेलेन बलिर काছে যখন খবর পৌঁছে গিয়েছেন শ্রুত্বা বামনম ब्राह्मण आगमनम श्रुत्वा राजन बलि गच्छन्ति ब्राह्मण प्रदेशे इति श्रुत्वा तद्गुरु शुक्राचार्यं निर्विद्यतिं तत् शिष्य তখন বলি মহারাজ বলছেন আমি যাব আমি যাচ্ছি আরে ধরো দেশে 99 যজ্ঞ কমপ্লিট আর এটা লাস্ট যজ্ঞ লাস্ট শেষ হয়ে গেছে এই দান দিচ্ছি বলি মহারাজ তখন দান দিয়ে যাচ্ছেন আর এই দান দিয়ে তার যজ্ঞটাকে পূরণ করবে তখন বলি মহারাজ বলছেন শুনে যে সাধু দেবী এসেছেন না সাধু বা ব্রাহ্মণকে আমি তার সেবা করব দেব এই কথা চিন্তা করে যখন চাইছেন যেতে তখন শুক্রাচার্য বাড়াই যাস না কানে ফুসাফুসি করছেন যাস না রে যাস না কিছু হয়নি আস এখন তো শুক্রাচার্য আটকিয়ে রেখে যাবে কি করে ব্রাহ্মণ মশাই এসছেন শুনে যখন বলি মহারাজ উঠছেন আমি উঠছি আর আমার যজ্ঞ দরকার নেই আরে ব্রাহ্মণ সেবাটা করব আমি উঠছি আরে বস ও ডুপ্লিকেট ব্রাহ্মণ তুমি জানো না রাজন আমার কথা শুনবে ও ডুপ্লিকেট ব্রাহ্মণ তুমি জানো ও মোহন একদিন মোহিনী হয়েছিল বিষ্ণু না তুমি ভাববে কিটা ব্রাহ্মণ এটা ডুপ্লিকেট বিষ্ণু তার কানে ফুসাফুস দিচ্ছি শুক্রাচার্য ডুপ্লিকেট বিষ্ণু তুমি যাবে না এটা ভগবান তুমি যাবে না বিষ্ণু তোমার সর্বস্ব নিয়ে নেবে পরিবার মনে মনে বলছি এটা আমার গুরু না আমার বলিনার চিন্তা করছেন ই সত্যি আমার গুরু আমি এতদিন গুরু বলি ভেবে সম্মান দিচ্ছিলাম ই তো আমার সবটা হরপ করে নিয়েছে আবার আমার গোবিন্দ আর গুরুর কাজ হলো কেন না গোবিন্দের সঙ্গে ভাব করার কাজ হচ্ছে গুরু আর গুরু যদি বলবে যে মাসে মাসে আমাকে ফিসটা দিয়ে দাও বলছে আর গোবিন্দ তুমি এইসব কথা হলে হবে না আর সেই যে গুরুর কথা গুরুর একদিনে তার শিষ্যকে ভাগবত শোনায় একদিন তার শিষ্যার বাড়িতে এসছে তখন ডিসেম্বর মাস খুব কুপিটুপির ব্যাপার বাজার তখন গুরুদেব এসে বলছেন আজকে একটু বাঁধাকপি পাকোড়া পড়া মানে কুপ্তা বাঁধাকপি পাকোড়া করে রসনা করবে ওটা ভালো টেস্ট হেভি টেস্ট হয় মা সেটা করো আর আমি সেটা সেবা করবো মাসে মাসে গুরুদেব আসে তখন শিষ্যা বলছেন গুরুদেব ঠিক আছে আমার একটা ভাগবত আজকে শোনাবেন আপনাকে শোনান আচ্ছা কেন গৌরী বৈষ্ণব
কোন গৌরী বৈষ্ণবের সঙ্গে এটা পড়ে গেছে রে, যা আমি আর এটাকে পারবো না, আমি তো ভাগবতের ভক্ত, আমি জানি না। এ আমাকে বলছি ভাগবত শোনাতে, কি করব? আচ্ছা আচ্ছা ভাগবত ধরতে কিছু নেই, এ তো একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভাগবত বলতে আমি তো দেখি দুপদ বলি। তখন মায়ের মা তুই রান্না বান্না কর, আমি রান্না বান্নার পর ভাগবত শুনি। আচ্ছা 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 ঠিক আছে। আরে মারে ভাগবতে কিচ্ছু নেই, বাইয়ানি হন, ভাগবতে কিচ্ছুই নাই। আমি একটা একটা পাত্তা মানে পুরা ভাগবতের গ্রন্থের এক একটা পাত্তা আমি খুলে দেখলাম, কিচ্ছুই নাই, কিছুই নাই, সব কিছুই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন তার কিছু নেই। আচ্ছা বসুন বসুন, সব পরিস্থিতি দিয়েছেন আর সেই তরকারটা নেই, গুরুদেবের টার্গেট স্যার সেই না গুরুদেব গিয়েছিলাম তো, বাড়িতে বটে হয়েছিল, আমি তো এক একটা পাতা বার করছি, তো এক একটা পাতা তো বার করলে তো আপনাকে রান্না বড়া করে দেবো। আমি যখন ফুলটাকে ধরি এক একটা পাতা বার করছি পাতা বার করতে করতে করতে